আমার বলে খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজ নেই। তো আজকে ভাবলাম আপনাদের মাঝে কিছু কাজ শেয়ার করব। তো প্রথমে রান্নাঘরে চলে আসলাম, আর কিছু থালা বাসন মেজে উপর দেওয়া ছিল কালকের, সেটা আমি এক এক করে যার যার জায়গায় উঠিয়ে দিচ্ছি। যারা দেখেন আমি শুধু খাওয়া দাওয়াই করি না, এর পাশাপাশি কাজও করি। তো হয়তো সব কাজ করি না, তারপরও যে কাজগুলো করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো বাকি যে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি মেজে এখন উপর দিয়ে নিচ্ছি। তো অলরেডি আমার মাজা হয়ে গেছে, এখন শুধু ধুয়ে নেব। তো থালা বাসন আমার অলরেডি মেজে উবুর দেওয়া হয়ে গেছে। এখন বেসিংটা একটু পরিষ্কার করে নেব, আর সাথে চুলাটাও একটু পরিষ্কার করে নেব। তো আমাদের দেখা যায় কাজের খালা থাকলেও সব কাজ তো আর করে দিয়ে যায় না, কিছু কাজ তো নিজেদের করতেই হয়। কিন্তু বেশিরভাগে খাওয়া দাওয়া শেয়ার করা হয় বলে সবাই ভাবে যে খাওয়া দাওয়া ছাড়া আমার কোনো কাজই নেই। তো এখন দিয়ে দিলাম একটা ডিম সেদ্ধ, আর কয়টা বাদাম হাতে নিয়ে বসে গেছি সোফায়, বসে বসে ডিম বাদাম খাচ্ছি, আর ওদিক ডিম সেদ্ধ হচ্ছে। আর এটা ছিল কাঁচা বাদাম। তো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। আমার ডিম না, মুরগির ডিম। তো এখন আমি ডিমটা ছুলে নেব। সবাই হাসবেন না কাঁদবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিমটা ছোলা হয়ে গেছে, এখন বসে একটু খেয়ে নেব। এনার্জি তো দরকার, কারণ সংসারে কাজ করতে হবে, এনার্জি না হলে হবে। তো ডিমটা খেয়ে নিলাম। এখন বসে একটু পানি খেয়ে নিই। রিল্যাক্সে কাজ করতেছি, কারণ আমার হাজবেন্ড, আমার মেয়ে সবাই ঘুমাচ্ছে। তো এরই মাঝে আমার হাজবেন্ড উঠে চলে গেছে আবার। আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, এই যে আমার বেবিটা, সোনা বাচ্চাটা এখনো ঘুমাচ্ছে। তো ও যখনই ঘুমাই থাকে তখনই আমার কাজকর্মগুলো শুরু হয়ে যায়। তো আমার কাজ শেষ না হতে হতে আমার খালা চলে আসছে, মানে আমার কাজের খালা। এখন ওনার যে কাজগুলো দেয়া আছে সেই কাজগুলো উনি এক এক করে করে নেবে। তো প্রথমে আগে ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছে, এরপরে ফার্নিচার মুছছে, জানলা দরজা সবকিছু মুছে নিচ্ছে, তারপরেও ঘর মুছে নেব। আর এদিকে আমি আবার মেয়ের র্যাকটা একটু গুছিয়ে নিচ্ছি। তো মেয়ের র্যাকগুলো গুছিয়ে নিই, তারপরে দেখি কি শেয়ার করা যায়। এরই মাঝে আমার সোনা বাচ্চা উঠে গেছে, ঘুম থেকে উঠে গেছে। এখন তো আমার কাজ আবার বেড়ে গেল, ওকে ফ্রেশ করাতে হবে, খাওয়াতে হবে, নাস্তা বানাতে হবে, অনেক কাজ। হয়তো ভাবেন আমি কিছুই করি না। অনেকেই কমেন্ট করেন খাওয়া খেয়ে দেখ আপনার কি কোনো কাজ নেই, তা দেখেন আমার কাজ আছে কিনা। তো মেয়ে উঠে গেছে, ওকে নিয়ে চলে আসলাম। এখন আগে ব্রাশ করাইনি, তারপরে হচ্ছে মাথা আঁচড়ে দিতে হবে, মুখে ক্রিম দিয়ে দিতে হবে, সবকিছু রেডি করে আসলাম। তার জন্য নাস্তা বানাতে দুধ বসিয়ে দিলাম, সাথে একটা ডিম বসিয়ে দিলাম। একটু ঝটপট কিছু করার চেষ্টা করছি, সব সময় সবকিছু ভালো লাগে না। আর এখানে নিয়ে আসছি 2টা আম। তো এখন আম কেটে নিয়েছি, আর সাথে এই যে 1 গ্লাস দুধ, আর সাথে ডিম। আমটা আমি আর আমার মেয়ে খাবো, আর ডিমটা আর দুধটা আমার মেয়ের জন্য। আর আমি তো আগে হচ্ছে ডিম খেয়ে নিয়েছি, এই জন্য একটু আম খেলে আমার হয়ে যাবে। সকালে এমনিতে আমার নাস্তা করতে ভালো লাগে না, ওই অল্প অল্প যা করি। তো যেহেতু আম এখন সিজনাল ফল, আর আমও বাসায় প্রচুর আছে, এই জন্য আমটা মাঝে মধ্যেই খাচ্ছি, কি করব। তো এখন বসে বসে মামি আগে আম খেয়ে নি, তারপরে বললো যে ডিম আর দুধ খাবে, ঠিক আছে। তো ওকে নাস্তা করিয়ে নি, নাস্তা করিয়ে ওকে দিয়েছে আবার একটু পানি। এখনো বসে বসে পানি খাইতেছে। তো এই ছিল আমার